হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি ঘরে কিভাবে খুবই অল্প সময়ে এবং অল্প উপকরণ দিয়ে কনডেন্স মিল্ক তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আর এই কনডেন্স মিল্কটা আমি আজ গুঁড়া দুধ দিয়ে তৈরি করব। এটার টেস্টটা বাজারে যে কনডেন্স মিল্ক কিনতে পাওয়া যায় সেটার মতো। আশা করছি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এখানে একটি প্যান চুলায় বসিয়ে তাতে নিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। আমি কাপটা উঁচু করে গুঁড়া দুধ নিয়েছি। আমি এখানে ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি। সেই সাথে নিচ্ছি 1 কাপ চিনি। পানি নিচ্ছি 1.5 কাপ। আমি আজ খুবই অল্প সময়ে কনডেন্স মিল্কটা তৈরি করব, তাই আমি এই পরিমাণ পানি দিলাম। আপনারা আরেকটু সময় নিয়ে যদি কনডেন্স মিল্কটা তৈরি করতে চান তাহলে আপনারা এখানে 2 কাপ পানি দিয়ে দিবেন। আমি এখনও চুলাটা ধরাইনি। এবার আমি একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে গুঁড়ো দুধটা পানির সাথে ভালোভাবে মিক্স করে নেব। আর প্রথম অবস্থায় যদি দুধের সাথে চিনিটা মিক্স করে দুধটা জাল করা হয় তাহলে কনডেন্স মিল্কটায় ক্রিমি টেক্সচার আসে। মিক্স করা হয়ে গেলে চুলাটা অন করে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না হলে দুধটা প্যানের তলায় লেগে যেতে পারে, এটা খেয়াল রাখতে হবে। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি, কারণ আমার চুলার তাপটা বেশি। আপনাদের চুলার তাপ যদি কম থাকে তাহলে আপনারা চুলার আঁচ হাইয়ে রেখে এটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করবেন। 6-7 মিনিট জাল করার পর দুধটা বেশ ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা একেবারে লো করে দিয়েছি। চুলার আঁচ বাড়ানো থাকলে দুধটা প্যানের তলায় লেগে যাবে। এখন আমি দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা বা খাবার সোডা। বেকিং সোডা দেওয়ার পর অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে কিছুক্ষণ পর বেকিং সোডাটা মিশে গিয়ে কনডেন্স মিল্কটা ফুলে ফেনা ফেনা হয়ে যাবে, অনেকটা ফোমি টাইপের ভাব চলে আসবে। এখন আমি আর 1 মিনিট এভাবে জাল করব। 1 মিনিট জাল করার পর কনডেন্স মিল্কটা আমার হয়ে গিয়েছে। এমন পাতলা থাকা অবস্থায় চুলাটা বন্ধ করে দিতে হবে। এটাকে আর ঘন করা যাবে না। আরও ঘন করলে কনডেন্স মিল্কটা ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে চিনি চিনি হয়ে যাবে। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এটার কনসিস্টেন্সিটা পারফেক্ট কনডেন্স মিল্কের মতো হয়ে যাবে। এই কনডেন্স মিল্কটা তৈরি হতে আমার সময় লেগেছে 8 মিনিট। আপনাদের চুলার তাপের ডিফারেন্সের কারণে একটু কম বেশি সময় লাগতে পারে। এখন চুলাটা বন্ধ করে দিয়ে চুলার উপরে কনডেন্স মিল্কটাকে রেখে অনবরত নেড়েচেড়ে পুরোপুরি ঠান্ডা করে নেব, যেন কনডেন্স মিল্কটার উপরে কোনো সর না পড়ে। এখন আমার কনডেন্স মিল্কটা হালকা গরম আছে। এ পর্যায়ে এটার কনসিস্টেন্সিটা আমি আপনাদের দেখাচ্ছি। এর ঘনত্বটা এমন হয়েছে। আমি নেড়েচেড়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। এখন কনডেন্স মিল্কটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এটার ঘনত্বটা অনেকটা থিক হয়ে গিয়েছে। আমি এখন এটাকে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নেব। এখানে একটি সার্ভিং বাটিতে আমি কনডেন্স মিল্কটা ঢেলে নিচ্ছি। এটাকে এখন 10 মিনিটের জন্য এভাবে রেখে দেব। 10 মিনিট পর একটি চামচ দিয়ে কনডেন্স মিল্কটা তুলে আমি দেখাচ্ছি। দেখুন কনডেন্স মিল্কটা কত পারফেক্ট হয়েছে। আর কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা ঘরে তৈরি কনডেন্স মিল্ক। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার হোমমেড কনডেন্স মিল্ক। এটা দিয়ে আপনারা বিভিন্ন ধরনের সুস্বাদু ডেজার্ট তৈরি করতে পারবেন। আর এই কনডেন্স মিল্কটাকে একটি এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিলে 9 থেকে 10 দিন পর্যন্ত ভালো থাকবে। আশা করছি আমার রেসিপিটি ফলো করে এখন থেকে ঘরেই খুব সহজে কনডেন্স মিল্ক তৈরি করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।